নমস্কার বন্ধুরা, জিও উইথ কেবিতে সবাইকে স্বাগত। আজকে আমি যে মিষ্টির রেসিপিটা নিয়ে এসেছি এর পেছনে একটা বিশাল বড় ইতিহাস আছে। তো ইতিহাসটা রান্না করতে করতেই তোমাদের শোনাবো। তো দেখো, এটা হচ্ছে ক্ষীরের মিষ্টি, আর এই মিষ্টিটা কিভাবে তৈরি করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে 500 ml দুধ, 500 ml দুধকে ছানা কাটাবার জন্যে একটা পাত্রে আমি লেবুর রস নিয়ে নিয়েছি। আর লেবুর রসটার সঙ্গে 1 চামচ, ছোটো চামচের 1 চামচ জল মিশিয়ে একটু একটু করে এই দুধের মধ্যে দিচ্ছি। এই দুধটাকে পুরোটা ছানা কাটিয়ে নেব। তো ওই যে মিষ্টির গল্পটা বলছিলাম, যে হিস্ট্রি আছে সেটা বলবো। এই দেখো, ছানাটাও ইতিমধ্যে কাটা হয়ে গেছে। আর কাটা হয়ে যাওয়ার পর এটাকে আমি ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। ছাঁকনিতে ছেঁকে নেবার পর জলটা যতটা সম্ভব পারা যায় ততটা একটুখানি বার করে দিতে হবে। তো একটু জল দিয়ে ধুয়ে নিলে লেবুর গন্ধটা চলে যায়। আবার অনেকে লেবুর গন্ধ পছন্দ করে, সেই ক্ষেত্রে জল না দিলেও চলবে। তো দেখো, আমি জলটাকে ছেঁকে নিচ্ছি। তো এই মিষ্টিটা হিস্ট্রি যেটা হচ্ছে সেটা হচ্ছে, একবার পুজোর সময়, পুজো এসে গেছে, কাজেই পুজোর কথা মনে করতে গিয়ে এই ঘটনাটার কথা মনে পড়ে গেল। তো আমরা পুজোতে গেছিলাম, জামা কাপড় কেনার পর প্রচণ্ড তো রাস্তায় খিদে পেয়ে গেছে। তো এবার রান্নার মধ্যে চলে আসছি। দেখো, 3টে ছোটো এলাচ নিয়ে নিয়েছি, আর 3টে ছোটো এলাচকে এরকম একটা প্যাকেটে পুড়ে আমি থেতো করে গুঁড়ো করে নিয়েছি। এবারে অন্য একটি পাত্রে 3 চামচ চিনি নিচ্ছি। চিনিটা যেহেতু যে যেরকম মিষ্টি খায় সেরকম নিও। তো 3 চামচ মিষ্টি নেওয়ার পর সেই ছানাটাকে দিয়ে দিলাম, যেটাকে আমি ছেঁকে রেখে দিয়েছিলাম। তো দেবার পর এবার এই চিনির সাথে আর এই ছানাটা ভালো করে মুথে নিতে হবে। তো এটা করতে করতে আমি পরবর্তী যে ঘটনাটা ঘটেছিল সেটা বলি। তো যেহেতু আমরা জামা কাপড় কিনেছি, কিনে টিনে এরপরে প্রচণ্ড জোরে খিদে পেয়েছে। এবার রাস্তায় একটা মিষ্টির দোকানে দাঁড়িয়ে পড়লাম, আর দেখি সামনে কি সুন্দর একটা মিষ্টি 2টো কালারের বিক্রি হচ্ছে। তো এদিকেও দেখো কতটা এগিয়ে গেছে। আমি ছানাটাকে ভালো করে হাত দিয়ে মুথে নিয়ে একদম প্লেন করে নিয়েছি। আর তার উপরে দিয়ে দিচ্ছি ছোটো এলাচের সেই গুঁড়োটা, আর তার সঙ্গে 1 চামচ সুজি। এটা ময়দা দিলেও চলে। তো এবারে অন্য একটি পাত্রে ঘি দিয়ে, অল্প সামান্য পরিমাণ ঘি দিয়ে, ওই যে চিনি আর সুজি মাখা দিয়ে যেটা আমি রেখেছিলাম ওটাকে এই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এবং সামান্য একটু সতে করে নেব। এই প্রসঙ্গে বলে রাখছি যে সতে করতে গিয়ে যদি খুব শুকনো হয়ে যায় সেক্ষেত্রে 1 চামচ দুধ এতে দিয়ে দিতে পারো, কিন্তু বেশি না। ওই ছোটো চামচের 1 চামচ দুধ আমিও দিয়ে দিয়েছিলাম, কারণ এটা খুব বেশি শুকনো হয়ে গেছিলো, কিন্তু অতটা শুকনো হলেও চলবে না। যাই হোক, এরমভাবে খুব বেশি টাইমও লাগেনি, মোটামুটি ওই 4 থেকে 5 মিনিট মতো কি তার কম সময়তেও এটা ভালো করে ঘিতে ভাজা করে, মানে ভাজা নয়, ওটাকে জাস্ট সতে করে নিতে হবে। এবং এটা চাপা দিয়ে দিলে তো ভালোই হয়, কিন্তু যেন তলা না লেগে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এরপরে অপর একটি পাত্রে আমি ঘি মাখিয়ে নিয়েছি এবং তাতে এই ছানাটাকে তুলে নিচ্ছি, যেটাকে আমি ওখানে রান্না করে নিয়েছি। তো এটা তুলে নেবার পর এটাকে আমি একটা শেপে নিয়ে আসবো, সেটা গোলও হতে পারে এবং চৌকো হতে পারে। তো আমি আমার পছন্দ মতো এটা চৌকো শেপ দিয়ে নিয়েছি। এবার দেখো, এখানে ছানাটাকে নিয়ে নিচ্ছি এবং নিয়ে এটাকে সঙ্গে সঙ্গেই ওই গরম অবস্থাতেই চামচ দিয়ে একটা চৌকো শেপ দিয়ে দেবো। তো আস্তে আস্তে এটা দিতে দিতে তোমাদের পরবর্তী ঘটনাটা বলি। তো ওই রকমই রাস্তার ধারে দাঁড়িয়েছি একটা মিষ্টির দোকানে গিয়ে। তো মিষ্টিগুলো তো দেখছি, দেখতে দেখতে একটা মিষ্টির দিকে আমার চোখ আটকে গেছে। আর চোখ আটকে যাওয়ার পর মনে হলো যে এই মিষ্টিটা তো কোনো দিন দেখিনি, কিরকম একটা 2টো কালারের মিষ্টি। তো আমি দোকানে জিজ্ঞেস করলাম, আচ্ছা দাদা, এটা কী জাতীয় মিষ্টি? তো এটা কি ওপরে কোনো রং দেওয়া আছে? তারা বললো, না না না, এটা ক্ষীরের মিষ্টি, খেয়ে দেখুন, অসাধারণ। তো আমি ওই দুপুরবেলাতেই, তখন তো খিদে পেয়েছে আর মিষ্টিগুলো দেখে লোভ সামলাতে পারিনি। তো জামা কাপড়ও কেনা হয়ে গেছে নতুন নতুন, আর তার সঙ্গে মিষ্টিটা কিনে খেয়েছি। আচ্ছা, এদিকে আবার চলে আসছি। দেখো, ওপরটা আমি চামচ দিয়ে প্লেন করে নিয়েছি এবং এটা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো, কারণ এখন আমি ক্ষীরটা বানাবো। তো ওই ক্ষীরটা বানাবার জন্যে আমি আর একটি পাত্রে দুধ নিয়ে নিয়েছি। সেটা হচ্ছে একদম ওর একদমই হাফ 250 ml দুধ, তার কম 200 ml দুধ নিয়ে নিয়েছি। আরেকটি পাত্রে একটু ক্যারামেল করে নেবার জন্য চিনি দিয়েছি, আর 1 চামচ থেকে 1.5 চামচ মতো জল দিয়েছি এবং এটা গরমে ক্যারামেল করে নিচ্ছি। তো চলে আসছি সেই ঘটনাতে। তো মিষ্টিটা দিয়েছি, মিষ্টিটা খাচ্ছি, কি অসাধারণ টেস্ট! ওপরটা পুরো ক্ষীরের প্রলেপ দেওয়া, নিচেটা হচ্ছে ছানার মধ্যে এরকমই একটু ছোটো এলাচের গন্ধ ছাড়ছিল। তো দেখো, বলতে বলতেই আমার জিভে জল চলে এলো। তো এদিকে আবার চলে আসছি। দেখো, ক্যারামেলটা হয়ে গেছে। ক্যারামেলটা দুধের সাথে মিশিয়ে নিচ্ছি, কারণ এতে কালারটা আসবে। তো দিয়ে দিয়েছি ক্যারামেলটা, দিয়ে এবার দুধটা ফুটবে। ফুটতে ফুটতে আমি এখানে আরও 2 চামচ চিনি দিয়ে দিলাম।
এইবার এটা ফুটতে ফুটতে একদম কমে গিয়ে এটা ক্ষীরে পরিণত হবে, একদম ক্ষীর। তো এই পর্যায়ে যখন দুধটা কমে যাবে, ক্রমশ কমতে থাকবে, তো এই পর্যায়ে আমি গুঁড়ো দুধ দিয়ে দেবো। গুঁড়ো দুধটা দিলে ঘনত্বটা খুব সুন্দর হয় এবং টেস্টটাও অসাধারণ হয়, আর ক্ষীরটার টেস্ট তো বলার কথাই না। তো দেখো এইভাবে আমি গুঁড়ো দুধটা দিয়ে আস্তে আস্তে এটাকে ক্ষীরে পরিণত করব। তো ততক্ষণে আমি ওইদিকে আমি যাচ্ছি সেই ঘটনাতে। তো ওটা খাবার পর আমার এত ভালো লাগলো, আমি ওইখানে বসেই প্রায় 3খানা সন্দেশ খেয়ে ফেলেছি। আর বাড়ির যারা ছিল, যারা আমার সঙ্গেই কিনতে গিয়েছিল, তারাও খেয়েছিল। তো এই দেখো ক্ষীরটা হয়ে গেছে, আর ক্ষীরটা কি সুন্দর কালার হয়ে গেছে। এইবারে আমি ওই যে ওটাকে চাপা দিয়ে রেখেছিলাম, এর ওপরে এই ক্ষীরের এটা দিয়ে দেবো। এবং দেখো ক্ষীরের পরিমাণটা একদম প্রপার হয়েছে, যতটা লাগবে আমার ঠিক ততটাই ক্ষীর হয়েছে। পাতলা হলে কিন্তু গড়িয়ে চলে যাবে, কাজেই ক্ষীরের ঘনত্বটা ঠিক এরকমই রাখতে হবে যখন না ওটা সাইড দিয়ে পড়ে যায়, কিন্তু ওপরে একটা প্রলেপ হয়ে থাকে। তো দিয়ে দিচ্ছি ক্ষীরটা। এবার ক্ষীরটা দিয়ে আমি এটাকে ফ্রিজে রেখে দেবো প্রায় 4 থেকে 5 ঘন্টার মতো। তো ক্ষীরের প্রলেপটা তো দিয়ে দিচ্ছি, ওটাকেও চামচ দিয়ে হালকা করে দিয়ে দিচ্ছি। তোমরা স্প্যাচুলা দিয়ে করতে পারো, কারণ স্প্যাচুলা দিয়েও খুব সুন্দর হবে, তবে কিন্তু খুব হালকা টাচ করে দিতে হবে, নাহলে কিন্তু গর্ত হয়ে যাবে। এই দেখো ওপরে দিয়ে দিয়েছি, আর দুটো আলাদা আলাদা করে বোঝা যাচ্ছে, নিচেটা হচ্ছে ছানা আর ওপরটা হচ্ছে ক্ষীর। এইবার চাপা দিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিলাম এবং এটা থাকবে 4 থেকে 5 ঘন্টা। তো তারপরে বার করে নিয়েছি 5 ঘন্টা পর। এবার দেখো কীরকম জমে শক্ত হয়ে গেছে, কিন্তু ক্ষীরটা একদম কাঠের মতো হয়ে যায়নি, কিন্তু অসাধারণ তৈরি হয়ে গেছিলো। টেস্টটা তো আমি খুবই ভালো বলতে পারি, অসাধারণ টেস্ট। মানে আমি কি বলবো, বাড়িতে যে আমি এটাকে বানাতে পেরেছি, আমি নিজেই নিজেকে মানে বাহবা দিচ্ছি। আর বাড়ির লোক তো খেয়ে বলছে, বাবা কী করে তুই করলি। তো আমি এবার সেই ঘটনাটাতে চলে যাচ্ছি যে সেদিনকে যখন আমাদের ক্ষীর অত ভালো লেগেছিলো, আমি দোকানদারকে জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা দাদা এই ওপরে এটা কিসের প্রলেপ, মনে তো হচ্ছে যেন ক্ষীর। বলছে হ্যাঁ, নিচেটা সন্দেশ করা হয়েছে এবং ওপরটা ক্ষীর। তো তারপর থেকেই আমি চেষ্টা করছিলাম যে এটাকে একবার বাড়িতে বানাবো, তো বানিয়েই ফেললাম। আর সত্যিই খেতে হয়েছিল অসাধারণ। তোমরা পারলে এটাকে চেষ্টা করে দেখতে পারো, এমন কিচ্ছু খাটুনি নেই, খুব কম বাড়িতে উপকরণ দিয়েই এটা তৈরি করে নিতে পারো। তো আমিও তৈরি করে নিয়েছিলাম, তবে আমি একটু বড় সাইজে রেখেছি, এই 4টে পিস করেছি। এরপরেও আবার ছোটো ছোটো পিস করেছি, তোমাদের সবটাই দেখিয়েছি। তো আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করো। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদের কাছে একটাই অনুরোধ রইল, জিও উইথ কেবিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। তো আজকের মতো এই পর্যন্ত, পরের দিন আবার হাজির হয়ে যাচ্ছি নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।